70 বছর বয়স্ক লোকেরও সন্তান হয়েছে, এরকম নয়? তাহলে কি বকলে বলতে চাইছে 50 বছর ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে তারা, এরকম ব্যাপার তারা বলছে। মানে যা ইচ্ছা তাই করে মানুষকে প্রেশার করবে। আমাদের ওয়াজিউদ্দিন আখতারি, এরা 4 ভাই বোন, এর কাছে নোটিশ এসেছে নির্বাচন কমিশনের কাছে, নাকি খবরে গেছে এর 2 ভাই বোন আরো কোথা থেকে পেয়েছে। তোমার সম্পত্তি ভাগ পাবে, রেডি থাকো। এই বলছি এরা 4 ভাই বোন, এদের মানে নোটিশ এসেছে নাকি 6 ভাই বোন। মানে যা বাপের যা সম্পত্তি আছে যা ভাগ পেত ওখান থেকে আবার কাটিং হবে, দুজনে আমার এসছে কোথা থেকে। এই নয় শুধু অহেতুক মানুষকে হয়রানি করো। নোটবন্দি নামে হয়রানি করেছে, রাস্তায় না করো। আধার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে ভোটার কার্ড, ভোটার কার্ডের সাথে অমুক কার্ড, রেশন কার্ড ডিজিটাল করো, শুধু লিঙ্ক করো, শুধু রাস্তায় দাঁড় করিয়ে গেছে, লাইনে দাঁড়ানো। এইটাও একটা লাইনে দাঁড় করানো হচ্ছে। পেটে খিদে আছে, আমি খেতে পাচ্ছি না, আমার খাদ্য দরকার, সে বলার সময় দিচ্ছে না। আমার মাথার উপরে ছাদের দরকার, বলার সময় দিচ্ছে না। স্কুলের টিচার দরকার, বলার সময় দিচ্ছে না। হসপিটালে ডক্টর দরকার, বলার সময় দিচ্ছে না। আমি কৃষক, আমি ডেলিভার, আমি খাটছি বেশি, শ্রমের মূল্যায়ন হচ্ছে না, মজুরি ঠিকঠাক পাচ্ছি না, মজুরি 750 টাকা করা হোক মিনিমাম, এই বলার সময় আপনাকে দিচ্ছে না। আপনাকে শুধু লাইনে দাঁড় করাচ্ছে আর ছোটাচ্ছে। এটা হচ্ছে একটা চক্রান্ত। এই চক্রান্তকে ধ্বংস সকলে একসাথে থেকে করতে হবে, অন্যথায় আপনি আমি চক্রান্তের জালে জড়িয়ে পড়ব। তাই অনুরোধ করে যাচ্ছি, একটা কথা বলে যাচ্ছি, আপনারা নির্বিঘ্নে আতঙ্ক মুক্ত থাকবেন। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আমি উদাহরণ দিলেও আপনি উদাহরণও দিয়ে দিচ্ছে। সাপে কাটা রোগী 100 মিনিটের মধ্যে তার শরীরে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম দিলে সে বেঁচে যেতে পারে, মেডিকেল সায়েন্স বলছে। আবার দেখবেন গ্রাম্য এলাকায় খুঁজলে আরো বেশি পাবে, গ্রামে যারা চাষবাস যেখানে বেশি হয়, সাপে কাটা রোগীর সাথে সাথে মারা যায় হয়তো। তাহলে কি আপনি মিথ্যা কথা বলছেন না মেডিকেল সায়েন্স ভুল? বল, আপনিও মিথ্যা বলছেন না, মেডিকেল সায়েন্সের গবেষণাটাও সঠিক। তাহলে সাথে সাথে কেন মরে? আতঙ্কে মরে যায়। সাপে কি মরে, মরে যাবো এই একটা আতঙ্ক, ওর নার্ভ হার্ট ফার্ট ফেল করে মরে। ও কিন্তু বিষের জন্য মরে না। সাপে কেটে যে বিষ, সাপের বিষে কিন্তু মরে না। 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিগ্রাম তার শরীরে প্রয়োগ করা যায় তাহলে সে বেঁচে যেতে পারে, কিন্তু মরে আতঙ্কে। তাহলে আমরা যে এসআইআর এর আতঙ্কে থাকি, আমার তো আমরা লড়াইতে কিভাবে করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে? তাহলে